কল্যাণ রাষ্ট্র গঠনে বাধা দিলে সমুচিত জবাব প্রধানমন্ত্রী। রটনাকারীদের চোখে চোখে রাখার আহ্বান। রাষ্ট্রপতি পদে ফখরুল ওলির মনোনয়ন বৈধ ঘোষণা। ৭০ অনুচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। জ্বালানি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ সিপিডির। সরকারকে জামায়াতের ৪ দফা প্রস্তাব। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। কেউ যেন বিএনপির রাজনীতির ধারায় ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য ২০ কোটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রটনাকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ৭১-এ যারা বিরোধিতা করেছে তাদের অতীত বিবেচনা করে চোখে চোখে রাখতে হবে। বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। কিশোরগঞ্জে মৎস্যপক্ষ ও ফ্যামিলি কার্ড উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপন মৃধার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। সড়কপথে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিশোরগঞ্জের পথে, তখন শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে মানুষের অভিনন্দনের বার্তা রাস্তার দুধারে উপচে পড়ে। ব্রহ্মপুত্র পাড়ের জনপদ কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা কার্যক্রমের উদ্বোধন করে শারীরিক প্রতিবন্ধীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন নিয়োগপত্র। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। যারা এসব কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ২০ কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, ২০ কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার ১৮০ দিন অর্থাৎ ৬ মাস অতিক্রম করছে। এরই মধ্যে সরকার কতটা লক্ষ্য অর্জন করেছে তার চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে তারেক রহমান এই কিশোরগঞ্জে এসে বললেন, তার সরকারকে বিভ্রান্ত করতে অপতথ্য কিংবা ষড়যন্ত্র নয়, বরং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে পাকুন্দিয়া উপজেলায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মৎস্য চাষীদের মাঝে বিতরণ করেন মাছের পোনা। সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেয়া সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে তার সরকার। বিদ্যুৎ গ্যাস সংকটের জন্য বিগত সরকারের পরিকল্পনাকে দোষারোপ করেন তারেক রহমান। আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায় রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এদিন কটিয়াদি কার ফ্যাচারি পরিদর্শন করে মাছের পোনা অবমুক্ত করেন আরেকবার। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান বিজয়ীদের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন সরকার প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিইসি এএমএম নাসির উদ্দিন
এই ঘোষণা দেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ফ্লোর ক্রসিংয়ের বিষয়টি সংশোধন হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী জয় পেতেন বলে দাবি করেন জামায়াত জোটের নেতারা। আর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর পরবর্তী অধিবেশনে ৭০ অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। আগামী ৬ মাসে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়। পরিস্থিতির উন্নয়নে অন্তত 2 বছর প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্সের আলোচনায় তিনি এসব কথা বলেন। গ্যাস ও বিদ্যুৎ খাতের সমস্যা প্রতিশ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এনবিআরকে নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী 2 অংশে ভাগ করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, পুরো কর ব্যবস্থাকে অটোমেশনের আওতায় এনে স্বচ্ছতা বাড়ানো, দুর্নীতি ও হয়রানি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। জ্বালানি সংকট নিরসনে সরকারকে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে কমিটি করার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও তৈরি পোশাক শিল্পের অংশীজনেরা। একই সঙ্গে গ্যাসের ওপর চাপ কমিয়ে তৈরি পোশাক শিল্পে সৌরভিত্তিক টেকসই জ্বালানি উৎসের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। রোববার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। HM মেহেদী হাসানের রিপোর্ট। মেগাওয়াট আওয়ার মান্থলি সেভ করা যাবে। তৈরি পোশাক খাতে শিল্প কার্বন নিঃসরণ হ্রাসে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এই সংলাপে মূল প্রবন্ধে উঠে আসে দেশের তৈরি পোশাক খাতে উচ্চ কার্বন নিঃসরণ, পুরনো প্রযুক্তির ব্যবহারে জ্বালানির অপচয়, ইউরোপীয় ইউনিয়নের নতুন পরিবেশ নীতিতে বাংলাদেশের সম্ভাব্য রপ্তানি ঝুঁকি প্রসঙ্গ। সংলাপে এ খাতের অংশীজনেরা বলেন, গ্যাসের ওপর অতি নির্ভরতা সামনে গভীর সংকট তৈরি করবে তৈরি পোশাক খাতে। বাজেট বক্তব্য দেওয়া হচ্ছে যে আমরা কোনো সোলার পণ্যের উপরে, সোলার সিস্টেমের উপরে, ব্যাটারি স্টোরেজের উপরে ট্যাক্স নিব না। সেখানে কেন এখনো প্রায় 50% ট্যাক্স রয়ে গেছে? Bangladesh as a country has signed SDG goals. They have signed the Paris Climate Agreement. We have made national commitments of 30% renewable energy by 2030. সংলাপে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, তৈরি পোশাক খাতে জ্বালানি সংকট খুব সহজেই যাবে না, তাই বিদ্যমান সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। ফাইন্যান্সিং এ, নেট মিটারিং এ এবং ট্যারিফ রিলেটেড যে সমস্ত সমস্যা রয়েছে, এক্সপ্লোরেশন রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে, এইগুলোর ব্যাপারে তারা জরুরি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী তারা আমাদেরকে আগামী দিনের পথরেখা দেখাবেন স্বল্প মধ্যমেয়াদে, যে কতদিনে এগুলো সমাধান হলে কতদিনে তারা গ্যাসের উন্নতি হবে, গ্যাস সম্পদ বাড়বে গ্রিডে, কতদিনে বিদ্যুতের অবস্থার উন্নতি হবে। আলোচনায় বক্তারা জ্বালানি সাশ্রয়ে পোশাক খাতে সেলাই, ওয়াশিং ও ডাইং এর কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। ভাবি না যে কয়েকদিনের ভিতরেই সরকার কোনো সমাধান দিয়ে দিতে পারবে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে সরকারকে 4 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি 90 দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি। রোববার সন্ধ্যায় চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতেই বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। গোলাম পারওয়ার বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় 3 মাস আগেই সরকারকে 10 দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল, যা এখনও সরকারের টেবিলে রয়েছে। বিরোধীরা 17 বছর মাঠে ছিল না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন জামাতের এই নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে না থাকায় জামায়াতে ইসলামীকে মাঠে দেখেননি। সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি তাদের দেওয়া প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন পরিকল্পনা দিন। আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। আপনি বলেছেন ভালো পরিকল্পনা হলে বাস্তবায়ন করবেন। আমরা বলছি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে আজ থেকেই একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরি করুন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিপি
প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরপরই ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো দলকে শুভেচ্ছা জানান তিনি। ঠিক আছে, আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? ফ্যাসিবাদীরা আদালতেও স্বৈরাচারী কায়দায় প্রভাব বিস্তার করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য দেশে আইনের শাসন ফিরিয়ে আনা। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, কথা ও কাজের মিল রেখে রাজনীতিতে নিজেদের অবস্থান প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া। নারীর ক্ষমতায়নেও তার পদক্ষেপ ছিল তুলনাহীন। রিজভী আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলে দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না। মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দ্রুত সময়ের মধ্যে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে অক্টোবরে কাজ শুরু হবে। বিকেলে স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে পৌর বিএনপি সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করে সেখান থেকে ২৩ কিলোমিটার পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস আনা হবে। ওই গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চলছে। তিনি বলেন, বন্দরের উন্নয়নে আমূল পরিবর্তনে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানিয়েছেন, এ ব্যাপারে ভারতকে জানানো হয়েছে। ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদি হত্যায় জড়িত সহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আমলে লুটপাটের ঘানি টানছে সরকার। উদ্দেশ্যহীন প্রকল্পের দায় দেনা পরিশোধ করতে হচ্ছে। ফ্যাসিস্টরা সব ব্যাংক খালি করে ফেলেছে বলেও অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশ ও দেশের মানুষের স্বার্থের বাইরে কিছুই করবে না। রোববার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, ক্রিয়েটিভ অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার, যেখানে একজন কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের তৈরি পণ্য ব্র্যান্ডিং, বিক্রি ও রপ্তানির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের ঋণও দেওয়া হবে। আমার রাজনৈতিক গণতন্ত্র যথেষ্ট নয়, আমার অর্থনীতিতে গণতন্ত্র যদি আমি করতে না পারি, রাজনৈতিক গণতন্ত্র আমাদের সফল হতে পারে না। এবং ডেমোক্রেটাইজেশনের মূল চিন্তাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতিতে সর্বক্ষেত্রে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটি মানুষ। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় এক রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি নিহত হয়েছেন। মক্কা থেকে কামাল পারভেজ অভি জানান, নিহত নুরুল মোস্তফা রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের মৃত নুরুল আফসারের ছেলে। মক্কা প্রবাসী আমানুল্লাহ সমরকন্দি নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তোফা মসজিদের পাশে কাজ শেষে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপশক্তির উত্থান রুখে দিতে প্রবাসীদেরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ঢাকার পল্টন থানা বিএনপির আহ্বায়ক এস এম আব্বাস।
মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘরে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত সংবর্ধনা সভায় এ আহ্বান জানান তিনি। ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম ব্যাপারীর সভাপতিত্বে এবং বুকিত বিনতাং বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ ও যুগ্ম সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার এস.এম. রহমান তনু, জামালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, যুব দলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, বুকিত বিনতাং বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম ও মোহাম্মদ জাকারিয়া। সভায় মালয়েশিয়ায় চিকিৎসারত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া করা হয়। প্রবাসের থেকেও নেতাকর্মীরা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান সৌদি আরব বিএনপি নেতারা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম জেদ্দার উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তারা। জেদ্দাস্থ বাংলাদেশি মালিকানাধীন আয়দ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম শফিককে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ তসলিম উদ্দিন। ইমরান এইচ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান, মনির তাঁতি, শরীফ গাজী, আব্দুর রহিম মনা। প্রবাসী নেতাকর্মীদের উপস্থিতিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ খতমে কুরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দুবাই সিটি বিএনপির আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দুবাই সিটি বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন জামাল উদ্দিন, ইলিয়াস আমির ও এরশাদ সহ অন্যরা। অনুষ্ঠানে প্রবাসী হিসেবে স্বাগতিক দেশের আইন কানুন কঠোরভাবে মেনে চলার এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান বক্তারা। খতমে কোরআন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। কল্যাণ রাষ্ট্র গঠনে বাধা দিলে সমুচিত জবাব প্রধানমন্ত্রী, রটনাকারীদের চোখে চোখে রাখার আহ্বান। রাষ্ট্রপতি পদে ফখরুল অলির মনোনয়ন বৈধ ঘোষণা, ৭০ অনুচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। জ্বালানি সমস্যা সমাধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ সিপিডির, সরকারকে জামায়াতের ৪ দফা প্রস্তাব। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।